আরো জোরে বলি তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। এই কোরআন যার মধ্যে থাকবে সে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ। এই কোরআনের নূর যার অন্তরের মধ্যে থাকবে, যার কলিজার মধ্যে থাকবে, এই পৃথিবীতে সে হচ্ছে সব থেকে উত্তম মানুষ। আর যার মধ্যে কোরআন থাকবে না, যার অন্তরের মধ্যে, যার কলিজার মধ্যে কোরআন থাকবে না, সে হচ্ছে একটা পরিত্যক্ত ঘরের মতো। এই কথা বলেছেন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরীব। নিশ্চয়ই যার মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরটা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। কিসের মতো? পরিত্যক্ত ঘরের মতো। ঘর আছে কিন্তু ঘরের মধ্যে কিচ্ছু নাই। যার মধ্যে কোরআন নাই সে যদি কোটি কোটি টাকারও মালিক হয়, মিলিয়ন মিলিয়ন টাকারও যদি মালিক হয়, গোটা পৃথিবীর রাজত্ব যদি তার হাতে থেকে যায়, তবুও তাকে পরিত্যক্ত ঘরের সাথে কে তুলনা করেছেন? আল্লাহ রাসূল। বলেন কে? আল্লাহ রাসূল। আবার এই কোরআন যার মধ্যে থাকবে, যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সব থেকে দামি, এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। কি করে? কোরআন যে নিজে শিখে এবং অপরকে শেখায়, তাকে সর্বোত্তম ব্যক্তি কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন।